আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিয়মিত যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন সবাই ভালো আছেন। এবং আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং এই ভিডিওটিতে যে সব বিষয় আমি আপনাদের দেখাবো, আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এতটাই উপকৃত হবেন যে যাদের বিশেষ করে জুতার যে ফিতা অর্থাৎ ক্যাঙ্গারু জুতার ফিতা যারা তৈরি করতে পারেন না এবং তৈরি করতে শেখেননি এখনও ঠিকঠাকভাবে, শুধুমাত্র তারাই কমপক্ষে এই ভিডিওটি ছেড়ে যাবেন না। কেননা এই ভিডিওটি দেখলে তাদের ফিতা তৈরি করতে যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স অর্জন করতে হয়, সেসব এই ভিডিওর মধ্যে অবশ্যই 100 অর্থাৎ 100% আপনারা পাবেন। প্রথমে আসলে ফিতাটা তৈরি করবেন কিভাবে? আমরা যারা ঢাকা থেকে এই মালগুলো নিয়ে আসি, কাঁচা মালগুলো নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফাইবার। তো এই ফাইবারগুলো হচ্ছে মূলত ইভা শিটকে আমরা 3 mm করে কেটে নিয়ে, সম্পূর্ণটাকে কেটে নিয়ে এর উপরে যে লেস ফিতাটা আছে এই লেস ফিতাকে আমরা লাগাই মূলত। তো এইখানে একটা বিষয় খুবই লক্ষণীয়, সে বিষয়টা হচ্ছে যে আমরা 3 mm করে যদি প্রথম অবস্থায় কেটে না নেই, তাহলে কিন্তু আমাদের এই কারখানায় এসে যখন জুতাগুলার গুলো তৈরি করব আমরা, এই ফিতা তৈরি করতে গিয়ে কিন্তু আমরা বিপাকে পড়ে যাব। কেমন? দেখা যাবে যে আমরা 3 mm করে কেটে নিয়েছি ওখান থেকে, এবং এখানে এসে দেখা যাবে যে আমাদের ফিতাটা পাতলা। যদি আমরা তার চেয়ে বেশি কিংবা কম পরিমাণে কাটি, তা সেক্ষেত্রে দেখা যাবে পরীক্ষিত একটা জিনিস যে বাজারে অন্যান্য জুতার সঙ্গে আমাদের জুতাগুলো মেলে না। যদি আপনি 2 mm করে নেন তাহলে কিন্তু অনেক ছোট হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। আর যদি 4 mm করে নেন বেশি মোটা হবে, সেটা দেখতেও বিশ্রী দেখাবে। তো সেজন্য আমরা যখন ঢাকা থেকে কাঁচামালগুলো নিয়ে আসি এবং 3 mm করে সবগুলো কেটে নেই। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা গাম লাগাচ্ছি। এই গামগুলো মূলত 2 কোয়ালিটির গাম আমরা ব্যবহার করে থাকি এই ক্যাঙ্গারু জুতা তৈরির ক্ষেত্রে। একটা হচ্ছে দুধ দুধ দুধের মতো দেখতে একটা, সেটাকে আমরা মূলত আহ, বলে থাকি যে দুধ আঠা। অনেকে অনেকে অনেক নামে চিনে এটাকে। আবার আরেকটাকে আছে পেস্টিং, অর্থাৎ যেমন আমরা যে গামগুলো ব্যবহার করে থাকি, এই গামগুলা মূলত জুতার ইনসোল এবং আউটসোল একসঙ্গে লাগানোর জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে। যেমন গাম কিং আমরা ব্যবহার করি আমাদের কারখানায়। তো গাম কিং এর পাশাপাশি যখন আমরা জুতার ফিতাগুলো তৈরি করব, ফিতার ক্ষেত্রে কিন্তু আমরা ওই গাম কিং বা ওই পেস্টিংটা যদি এখানে লাগাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অটোমেটিকভাবে একটা লসের সম্মুখীন হব। কেননা এই গাম কিং এর দাম এবং দুধ আঠা এগুলোর দাম কিন্তু অনেক ডিফারেন্স। তো আমরা যদি দুধ আঠাগুলো এই ফিতার মধ্যে লাগাই, তাহলে আমাদের এই ফিতাগুলো ততটা এই গামগুলা খুব একটা শক্তিশালী যদিও না, কিন্তু তারপরে আমরা কিন্তু এই জুতাগুলোর যে ফিতাগুলা, এই ফিতাতে আমরা 2 সাইডে কিন্তু সেলাই দিতেছি। সেলাই দেওয়ার কারণে আমাদের এই ফিতাগুলা অটোমেটিকলি এগুলা আরো শক্ত এবং মজবুত হয়ে যাবে। কারণ সেলাই ছুটে যেতে যেতে এই যে জুতা সব ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ছিঁড়ে যাবে, তারপর ওই সেলাই ছিঁড়বে না। তো সেজন্য আমরা করব কি, এই যে এই ইনসোলের যে অংশটা দেখতে পাচ্ছেন, এই আমরা এগুলোকে 3 mm করে কেটে নেব। অর্থাৎ 3 mm করে নেওয়ার পরে এরপরে ফিতার মাপ অনুযায়ী আমরা টুকরা টুকরা করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর 3 mm করে নেওয়ার পরে এগুলো কিন্তু আমাদের এই আপার অর্থাৎ ফিতার তলের যে অংশটা এটা এগুলা, আর উপরে যে অংশটা সেগুলো হচ্ছে সরাসরি ফিতা। ওই ফিতাগুলো কিন্তু আলাদাভাবে আপনারা কিনতে পাবেন। যারা নতুন, যারা দেখেন নতুন যারা মূলত ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। কারণ নতুন অবস্থা যদি আপনি কোনোভাবেই কোম্পানিতে বা কারখানায় লস খেয়ে যান, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে হঠাৎ করে আরও উঠে দাঁড়াতে আপনি কিন্তু পারবেন না, এমন একটা অবস্থা আপনাদের তৈরি হবে। তো আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, যারা নতুন, যারা কারখানায় দিতে চান, তারা প্রথম অবস্থায় এই ফিতাগুলো যখন কিনবেন, নিয়ে আসবেন, অবশ্যই 3 mm করে নিয়ে আসবেন। 3 mm এর অনেক বড় একটা শিট পাবেন। এবার শিটগুলোকে এরকম পাতলা পাতলা দেখতে পাচ্ছেন, এগুলোকে কেটে কেটে আবার যে ফিতার সাইজে সুন্দর সুন্দর করে করতে হবে। তো অনেকে আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন, তারা অনেকেই এইসব প্রশ্ন করে থাকেন, ভাই আমরা জুতার ফিতাগুলো কিভাবে তৈরি করব, এবং এরপরে আমরা
কারখানায় পেস্টিং কিভাবে দেবো, জুতার ফিতায় কোন আটা লাগাবো, তো তাদের কমেন্টের ভিত্তিতে মূলত ওই ভিডিওগুলো তৈরি করা হয়, কারণ আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো তৈরি করে থাকি আমি। তো এই কারখানা থেকে যে আমরা ফিতাগুলো তৈরি করি, ফিতার ক্ষেত্রে আমি আবারও বলতেছি, আপনারা যদি লাভবান হতে চান এবং সিক্রেট একটা কথা সেটা বলি, তো হচ্ছে দুধ আটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। কারণ এগুলো মূলত আমরা ব্যবহার করি এজন্যই যে আপারের সঙ্গে আপারের যে যেটা রয়েছে, আপারের নিচে আমরা যেই যে গুলো দেই, এই রাবার যেটা দেই, অর্থাৎ ইভা শিটের যে রাবারটা দেই, এই রাবারটা এমনিতে শুধু কিছুক্ষণ অর্থাৎ কিছুদিনের জন্য, তারপর এই আটা কিন্তু কিছুদিন নয়, আমরা যতদিন গ্যারান্টি দিয়ে থাকি 3 মাস কমপক্ষে, এই 3 মাসের ক্ষেত্রে কিছুই হবে না। এরপরে যদি এগুলো কিছু হয়ে যায়, তারপরে কিন্তু সাইড দিয়ে সেলাইটা রয়েছে, সেলাই যখন থাকবে, সেলাই থাকার পরে কিন্তু কোনো রকম সমস্যা না হওয়ারই কথা। কারণ সেলাই ছুটে যেতে যেতে যাইতে যাইতে এই জুতাগুলো শেষ হয়ে যাবে, তারপরে কোনো কিছুই হবে না। তো আমি মনে করি যারা নতুন নতুন রয়েছেন, কারখানায় লস হতে চান না, নিজেদের কারখানায় লস চান না, তারা অবশ্যই এরকম দুধ আটা কিনে নেবেন। দুধ আটার কেজি এবং দাম অনেক কম, এবং এরপরে এগুলোকে সুন্দর করে কিছুক্ষণ শুকাতে দিয়ে লাগাই দেবেন। লাগানোর পরে যদি আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর এগুলো সেলাই করেন, সেলাই করলেই ফিতাগুলো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের জুতার যে আপার এবং ফাইবারের সঙ্গে যেটা যে গাম লাগাবেন, এই গামের পরিপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে এই ফিতা আমরা মূলত কিভাবে তৈরি করি, কোন দিকে কতটুকু নেব, এবং ডানে বামে কতটুকু কত ইঞ্চি হবে, ফিতা দিয়ে মেপে মেপে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনারা যদি আপনাদের কোনো প্রয়োজন থাকে, তারা অবশ্যই আমার সঙ্গে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো এবং ইমেল দিয়ে দেবো, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। অবশ্যই আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে পরামর্শ নিতে পারেন। এবং যদি কারো জুতা প্রয়োজন হয় কারখানায়, অবশ্যই তারা জুতার জন্য আমাদেরকে কল করে জানাবেন। কারণ আমরা যেসব কারখানায় জুতা তৈরি করি একদম পারফেক্ট এবং মানসম্পন্ন, অন্যান্য কারখানার চেয়ে আমাদের জুতাগুলোর ফিতাগুলো অনেক মজবুত। কারণ আমরা এই যে পেস্টিংগুলো ব্যবহার করি এবং গাম ব্যবহার করি এবং যেসব দক্ষ শ্রমিক দ্বারা আমরা মূলত এগুলো তৈরি করে থাকি, তারা সবাই সব দিক দিয়ে পারফেক্ট। তো যেহেতু আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন। আমি আজকে আর আপনাদের তেমন কিছু দেখাতে চাই না। নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।